বন্ধুরা, আজকে আপনাদের দেখাবো শ্রী ঠাকুর সুখদেব ব্রহ্মচারীর নগর পরিক্রমা। পুরো কাটোয়া শহর পরিক্রমা করে আবার আশ্রমে এসে ঠাকুরের কাছে কীর্তন করা। দেখতে থাকুন। আজকে অলরেডি একটু দেরি হয়ে গেল এই শোভাযাত্রা ঠাকুরের। এখন প্রায় 7টা বাজতে যায়, তো একটু দেরি হয়ে গেল, লেট হয়ে গেল। এখন দেখুন বিকিহাট ধাম ডাইহাট শ্রী ঠাকুর সুখদেব ব্রহ্মচারীর আশ্রম থেকে এই নগর পরিক্রমা শুরু হলো। পুরো কাটোয়া শহর ঘুরে পুরো আবার এত ভক্তরা মিলে কীর্তন করতে করতে ঠাকুরকে নিয়ে আবার এই আশ্রমের দিকে আমরা আসবো। দেখতে থাকুন। আজকে 26শে মার্চ 2024 শ্রী শ্রী ঠাকুর সুখদেব ব্রহ্মচারীর 55তম দোল উৎসব। আজকে হচ্ছে তৃতীয় দিন। আজকে মঙ্গলবার 26 তারিখ। এই শোভাযাত্রা, এই নগর পরিক্রমা কাটোয়া শহরের উদ্দেশ্যে রওনা হয়েছে। তো আপনাদের পুরো ভিডিও আমি দেখাবো। কত ভক্তরা মিলে, এই লাখের উপরে ভক্তরা এত লাইন দিয়ে, মানে সুশৃঙ্খলাভাবে লাইন করে করে কীর্তন করে করে ঠাকুরকে নিয়ে পুরো কাটোয়া শহর নগর পরিক্রমা করবে। তো আপনাদের দেখাচ্ছি এই ভিডিওর মাধ্যমে, আপনারা দেখতে থাকুন। জয় সুখহরি।
বন্ধুরা বাধ্য হচ্ছি ভিডিওটাকে ফাস্ট করে দেওয়ার জন্য। পুরো লাইনটা আমি এইভাবে দেখাতে পারবো না এই একটা ব্লগের মধ্যে, এত বড় লাইন। মোটামুটি এই লাইনটা শেষ হতে একটা মানুষ যদি দাঁড়িয়ে পুরো মিছিলটা কমপ্লিট করে মোটামুটি 30 মিনিটের উপর লাগে। মানে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো এই যে পরিক্রমাটা, নগর পরিক্রমা মিছিল, এটাকে দেখতে হলে মোটামুটি ধরে নিন 30 থেকে 40 মিনিট টাইম। মানে একদম থেকে একদম সেটা তো সম্ভব না আমার এই ব্লগে আমি বলতে পারছি না, ফাস্ট ফরওয়ার্ড ঠাকুরের নির্দেশ ছিল যত ভক্তরা এই দাইহাট আশ্রমে এসছে এই ঠাকুরের দোল উৎসবে মিলিত হতে, তো নগর পরিক্রমাটা মাথায় রাখতে হবে, কেউ আশ্রমে থাকতে পারবে না। ঠাকুরের আদেশ ছিল প্রত্যেকের নগর পরিক্রমাতে যেতে হবে। এই আশ্রমের সন্ন্যাসীরা সাধুরা যাচ্ছেন, ঠাকুরের গাড়ি আগে, ঠাকুরকে সাজিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। আর দেখুন প্রশাসন আছে, প্রশাসন সামনে পেছনে পুরো মিছিলকে গার্ড দিচ্ছে, অ্যাম্বুলেন্স আছে, মেডিকেল ডাক্তার সব আছে, সব ব্যবস্থাই আছে। কারোর কোনো অসুবিধে হলে, অসুস্থ হয়ে পড়লে এই আশ্রম কর্তৃপক্ষই দেখবে। তো চিন্তার কিছু নেই, ঠাকুরের নাম নিয়ে প্রত্যেকের যাওয়া উচিত এই আশ্রম শোভাযাত্রায় মিলিত হতে। বন্ধুরা আমরা একটু একটু করে এগিয়ে চলে এলাম কাটোয়া শহরের দিকে, প্রায় চলেই এসেছি। এই পাশেই আছে কাটোয়া পৌরসভা। এই সোজাটা দেখুন শ্রী চৈতন্য মহাপ্রভুর স্ট্যাচু। এই আপনাদের দেখাচ্ছি এখন ভিডিওর মাধ্যমে এই চৈতন্য মহাপ্রভু। এই কাটোয়া শহরের অনেক ইতিহাস, অনেক ঠাকুরের, শ্রী চৈতন্য মহাপ্রভুর অনেক গল্প আছে। এখন দেখুন একটু ঘাট আপনাদের দেখাচ্ছি, চলুন। বাজারে ঘাট কাটোয়া, আচ্ছা বন্ধুরা আপনাদের দেখাচ্ছি, এটা হচ্ছে বাজারে ঘাট কাটোয়া, কাটোয়া শহর। এটা বর্ধমান, ওই দিকটা হচ্ছে নদিয়া। ওই যে গঙ্গাটা দেখছেন, গঙ্গার ওই পারটা হচ্ছে নদিয়া ডিস্ট্রিক্ট, আর এইটা হচ্ছে পূর্ব বর্ধমান, বর্ধমান ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে। আর নগর পরিক্রমা এগিয়ে আসছে এই ঘাটের দিকে, গঙ্গার ঘাটের দিকে, বাজারে ঘাটের দিকে। চলুন দেখতে থাকুন, এনজয় করুন।
घाटे की আপনারা দেখবেন এই কাটোয়া শহরে শ্রী শ্রী ঠাকুর সুখদেব ব্রহ্মচারীর প্রচুর শিষ্যরা আছে, ভক্তরা আছে, যারা এই মিছিল আসছে দেখে পাশে জলের ব্যবস্থা, ড্রিঙ্কস, বিভিন্ন ধরনের ঠান্ডা ড্রিঙ্কস, সেই ব্যবস্থা, মিষ্টি, সন্দেশ, মুড়ি, বাতাসা দিচ্ছে। বন্ধুরা, এই ডান দিকে আকাশী বিল্ডিংটা দেখছেন, এটাই হচ্ছে কাটোয়া পৌরসভা। দেখুন, আর এই একটা ঘড়ি, কাটোয়া শহর, সামনে পুলিশের গাড়ি, প্রশাসন, রাস্তায় সুলভ থেকে শুরু করে শিষ্যদের, ভক্তরা যারা আসছেন মিছিলের সঙ্গে তাদেরকে জল দেওয়া, সেবা করা। রাস্তায় রাস্তায় প্রচুর ভক্তরা এরকম স্টল খুলে রেখেছে। দেখুন, এখানটায় একটু হুড়োহুড়ি লেগে গেল, কেননা ওই যে জল বললাম, ঠান্ডা জল, ঠান্ডা পানীয় ব্যবস্থা সব রকম করেছে ভক্তরা, শিষ্যরা। এত ভক্ত, লাখের উপরে এত বড় মিছিল আমি কোনোদিন দেখিনি, এত লোকের সমাগম। এই যে উনি হচ্ছে নন বেঙ্গলি, ওনার ব্যাপারে জানলাম, উনি হচ্ছে কাটোয়ার বড়বাবু, এই শ্রী শ্রী ঠাকুর সুখদেব ব্রহ্মচারীর একটা বড় ভক্ত, উনি শিষ্য। ওনার তরফ থেকে এত বড় আয়োজন, প্রত্যেকটা ভক্তবিন্দুদের জন্য এই জল। এই গৌরাঙ্গদা শ্রী শ্রী ঠাকুরের একটা পুরনো ভক্ত, শিষ্য, এ নতুন। এরা এত সুন্দর বাজনা বাজায়, ঠাকুরের কীর্তন করে, দেখার মতন, মুগ্ধ হয়ে যাওয়ার মতন। চলুন, আস্তে আস্তে পরিক্রমা এগিয়ে যাচ্ছে, আর কাটোয়া শহর পরিক্রমা করে আমরা ধীরে ধীরে আশ্রমের দিকে আমরা পদার্পণ করছি। জয় সুকহরি। বন্ধুরা, আশ্রমে প্রবেশ করে ফেললাম, ঠাকুরের আশ্রমে। এখন কীর্তন হবে, আপনারা দেখতে থাকুন। জয় সুকহরি। এই মহারাজ বসে আছেন। জয় সুকহরি।
বন্ধুরা, ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। জয় সুখহরি।
আমি যত বন্ধু বলো